নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, শেষ কয়েকদিন সন্ধে হলেই ঝড় জল বৃষ্টি এটাই আমরা দেখে আসছি। কিন্তু আমরা যদি রাজনীতির দিকে তাকাই, শেষ 24 ঘন্টা বলুন বা শেষ 3-4 দিন বলুন, বাংলা রাজনীতির বুকেও কিন্তু ঝড় জল কিন্তু বয়ে গেছে। এসআইআরের যে 60 লক্ষ বিচারাধীন ভোটার ছিলেন, সেটা থেকে যেই ডেটাটা এসছে সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 27 লক্ষের মতো নাম বাদ গেছে। এর ফলে যে মূল ফিগারটা এসছে সেটা কিন্তু দাঁড়িয়েছে হচ্ছে পুরো কাছাকাছি 91 লক্ষের মতো। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু পুরোপুরি ঘুরে গেছে। প্রত্যেকটি দল নিজেদের মতো করে ন্যারেটিভ সাজাচ্ছে, বিভিন্ন নিজেদের মতো করে আদব কৌশল তৈরি করছে। কিন্তু 91 লক্ষ ভোটারের নাম যদি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা থেকে যদি বাদ হয়ে যায়, তাতে কতটা প্রভাব পড়বে তাই নিয়ে আজকের এই বিশেষ এপিসোড। দেখুন বন্ধুরা, 91 লক্ষ এই যে ভোটারের নাম বাদ গেছে, এর মধ্যে কত শতাংশ সত্যিকারের অবৈধ ছিল, কত শতাংশ বৈধ তাই নিয়ে অনেক জোর চর্চা রয়েছে। অনেকে বলছেন এর মধ্যে টেকনিক্যাল ত্রুটি ছিল, অনেক রকম চর্চা রয়েছে, সেই বিষয়ে আমি ঢুকছি না। অনেকে বলছেন আবার এর মধ্যে নাকি তৃণমূলের এত শতাংশ ভোটার, এত শতাংশ বিজেপির ভোটার। আচ্ছা, এটা কি কেউ ক্যালকুলেশন কোনোভাবে আসতে পারে? মানুষ কিন্তু একটা আনুমানিক ভিত্তিতে বলতে পারে। আমি আজকের এপিসোডে একটি ডেটা আপনাদের সামনে স্ক্রিনে নিয়ে আসছি। এই ডেটার 3টি জেলার নাম আমি বলছি, মালদাহ, মুর্শিদাবাদ এবং নদিয়া। 3টি জেলাই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, আর 3টে জেলাতেই দেখুন নাম হারের যেই পার্সেন্টেজ সেটা জাস্ট দেখুন। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে সেটা রয়েছে, আর সেটা দেখলেই চমকে যাবেন। সীমান্তবর্তী 3টি জেলায় কি আসন্ন বিধানসভা নির্বাচনে মোড় ঘুরিয়ে দিতে পারে? দেখুন, নদিয়ার যা অবস্থা, সেটাতে বিজেপি আর তৃণমূল কিন্তু 50-50 লড়াইয়ে রয়েছে। বাকি যে দল তারাও প্রার্থী দিয়েছে, কিন্তু তারা যে খুব একটা কিছু করতে পারবে এখনো পর্যন্ত কোনো ওপিনিয়ন পোল বলুন বা কোনো সমীক্ষা বলুন, সেটা কিন্তু স্পষ্ট কিছু বলতে পারেনি। মালদাহের লড়াইটা কিন্তু ত্রিমুখী হয়ে যাচ্ছে, বা চারমুখী বলতে পারেন, কারণ এই মুহূর্তে যা দাঁড়িয়ে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এর পাশাপাশি কিন্তু মিম আর হুমায়ুন কবিরের দল জনতা পার্টি, তারাও প্রার্থী দিয়েছে। হুমায়ুন কবিরের যে দলের জোটটি রয়েছে, তারা এখানে কতটা কৌশল করতে পারবে সেটা এখনো স্পষ্ট কিছু নেই। তবে কংগ্রেসের কিন্তু মালদহে একটা বড় ভোট ব্যাংক রয়েছে, বিশেষ করে তাদের একজন সাংসদ রয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। মালদহ এমন একটা জেলা যেখানে কিন্তু তৃণমূলের কোনো সাংসদ নেই, লোকসভার সাংসদ। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু মালদহে কিন্তু লড়াইটা বিজেপি, তৃণমূল, কংগ্রেসের মধ্যে জোর টক্কর হতে চলেছে। হুমায়ুন কবিরও কিছু শতাংশ ভোট কাটবে, তিনি কার ভোট কাটবে সেটা জানি না। এবার চলে এলাম মুর্শিদাবাদের যদি দিকে আমরা তাকাই, এইখানে কিন্তু লড়াইটা অনেকগুলো অ্যাঙ্গেলে খুলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে, এখানে একদিকে হচ্ছে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, হুমায়ুন কবিরের যে জোটটি রয়েছে, এর পাশাপাশি বাম আইএসএফ, এখানেও একটা ফ্যাক্টর রয়েছে। মালদাতেও এই বাম আইএসএফ রয়েছে, তবে এরা অতটা শক্তিশালী এখনো সেই পর্যায়ে নেই। কিছু কিছু ব্লকে হয়তো শক্তিশালী, কিন্তু আসন জিতে আসবে এখনো অবধি সেরকম জায়গায় তারা পৌঁছায়নি, এমন কোনো সমীক্ষাও আসেনি সামনে। আর মুর্শিদাবাদের যে আলোচনাটা আমরা ছিলাম, মুর্শিদাবাদে 5টা ভিন্ন মুখ খুলে যাচ্ছে ভোটের নিরিখে। আর এই মুহূর্তে যে মুর্শিদাবাদের যে ডেটাটা আমরা দেখলাম এসআইআরে, সেখানে কিন্তু প্রচুর হারে নাম বাদের তালিকাটা বেশি। এই অবস্থায় দাঁড়িয়ে এই মালদাহ, মুর্শিদাবাদ, নদিয়ায় কি আসন্ন বিধানসভা নির্বাচনে মোড় ঘুরিয়ে দিতে পারে? কারণ মুর্শিদাবাদে মোট বিধানসভার আসন রয়েছে 22টি। 2021-এর দিকে যদি আমরা তাকাই, এই জেলা থেকে 20টি আসন জিতেছিল তৃণমূল, 2টি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেসের ভালো সংগঠন, ভালো শক্তিশালী থাকলো, বামেশদের সঙ্গে জোট করলো, তারা শূন্য পেয়েছিল। তখন মিম সেরকম প্রার্থী দেয়নি, হুমায়ুন কবির তো দল খোলেইনি। ফলে বোঝাই যাচ্ছে এইবার কিন্তু এই লড়াইটা কাটায় কাটায় টক্কর হবে। কোন দল কার ভোট কাটবে এই 2 জেলায় এখনো অবধি রাজনীতি বড় বড় বিশেষজ্ঞরাই কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। এই অবস্থায় আজ আমি একটা ডেটা নিয়ে এসেছি আপনাদের সামনে। এসআইআরে এখনো অবধি কিন্তু নাম বাদ টোটাল হয়েছে কিন্তু 91 লক্ষ, প্রায় 91 লক্ষের মতো, 90,83,000 এরকম একটা ফিগার আমি দেখেছিলাম। এইবার এখানে সবচেয়ে বড় চমৎকারের বিষয় হচ্ছে 2021-এর দিকে যদি আমরা তাকাই, 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রথম আর দ্বিতীয় দলের ব্যবধান কত ছিল জানেন? ভোট পাওয়ার নিরিখে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। প্রথম আর দ্বিতীয় দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল প্রথম দল, দ্বিতীয় দল বিজেপি, এই 2 দলের ব্যবধান ছিল হচ্ছে 60,62,860টি ভোট।
মানে 60.5 লক্ষ। এখনো অবধি এসআইআর এর নাম বাদ গেছে 91 লক্ষ ধরে নিলাম, আর 2021 সালের প্রথম দুই দলে ব্যবধান ছিল 60 লক্ষ। আরেকটা মজার বিষয় আছে, এর মাঝে কিন্তু আরেকটা বড় নির্বাচন হয়ে গেছে 2024 সালের লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল দুর্দান্ত ফল করেছিল আসন সংখ্যার ভিত্তিতে। কিন্তু সেই নির্বাচনে কিন্তু ধাক্কা খেয়েছিল বিজেপি, 18টা সিট থেকে তারা 12টা সিটে চলে এসেছে। এই সময় মানে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের ভোট পাবার যে গ্যাপটা ছিল 60 লক্ষ, সেটা কিন্তু অনেক কমে যায়। কোথায় দাঁড়িয়েছে জানবেন? 42,37,212টি। মানে বুঝতে পারছেন, প্রায় বিজেপি প্রায় 20 লক্ষ মতো ভোট রিকভার করে নিয়েছিল। কিন্তু তারপরেও তাদের আসন সংখ্যা হারিয়ে যায়, অনেকগুলো হারায়। তার কারণ রাজনীতিতে মানে ভোট পার্সেন্টেজটা অনেক বড় ম্যাটার। মানে কোনো একটি আসন থেকে রিকভার করলে অন্য আসনে ভোট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে সব আসনের দিকে তাকাতে হয়। এই অবস্থায় এসআইআর এ কিন্তু এখনো অবধি প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম, শেষ যে বড় নির্বাচনটি হয়েছে 2024 সালে, সেখানে কিন্তু নাম বাদ অলরেডি গেছে 42 লক্ষ। মানে বুঝতেই পারছেন আসন্ন বিধানসভা নির্বাচনে একটা বড় সড়ো একটা রঙ্গমঞ্চের মতো লড়াই হতে চলেছে। কারণ কোন দল কেমন ফল করবে কিন্তু এখন অনেকে অনেক রকম সমীক্ষা অনেক রকম বলে দিচ্ছে। কেউ বলছে এই দল 200 করে যাবে, কেউ বলছে এই দল 70-এর নিচে চলে আসবে। একদম পাত্তা দেবেন না, তার কারণ যেই ফিগারগুলো এখন এসছে না, বিশেষ করে 91 লক্ষ ভোটারের নাম বাদ চলে যাওয়ার পর, সেটা কিন্তু রাজ্যের শাসক দলের কাছে বড়ই চিন্তার বিষয়। তেমনিও বিজেপির কাছে চিন্তার বিষয় রয়েছে, কারণ 91 লক্ষের মধ্যে কিন্তু শুধুমাত্র তৃণমূলের ভোট রয়েছে এমনটা নয়, প্রত্যেক দলেরই ভোট রয়েছে। আরেকটি ফিগার কিন্তু আমি আপনাদের দিয়ে রাখছি। 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে কম করে 60টি আসনে বিজেপি এবং তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 1000-এর কম। এই 60টির মধ্যে 3টিতে বিজেপি, 3টিতে তৃণমূল, 4টিতে বিজেপি জেতে। 36টি আসন এমন ছিল যাদের দুই দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের জয়ের ব্যবধান 5000-এরও কম। এর মধ্যে বিজেপি জেতে 22টি, তৃণমূল জেতে 13টি আসনে। এর পাশাপাশি 10,000-এর যদি ফিগারটা যদি দেখায়, 10,000-এর ভোটের ব্যবধান, সেটাতে আরও বড় অংশ হবে। তাই এই 91 লক্ষ যে নাম বাদ গেছে, এটা যে কোন দলের কপাল পড়বে আর কোন দলের মুখে হাসি ফোটাবে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এর মধ্যে আমি কিছু ডেটা মানে মালদাহ, মুর্শিদাবাদ, নদিয়ার কথা তো বললাম, আরও কিছু জেলা আছে যেখানেও কিন্তু মানে চমকপ্রদ ফিগার আসছে। যেমন পূর্ব বর্ধমান, এই জেলায় কিন্তু তৃণমূল অত্যন্ত শক্তিশালী। আমি এটা আগের অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি। এই জেলায় এসআইআর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি, 2021 সালে বিজেপি এবং তৃণমূলের প্রাপ্ত যে ভোটটা ছিল সবকটা বিধানসভা মিলিয়ে, তার ফারাক ছিল 2,75,905টি, মানে 2.5 লক্ষের একটু বেশি। 2026 সালে এসআইআর এর পরে সেই অঙ্কটা দাঁড়িয়েছে 3,94,325, অর্থাৎ 2026 সালে এসআইআর এর নাম বাদ গেছে 3,94,325, কিন্তু 2021 সালে মানে শেষ বিধানসভা ভোটে বিজেপি আর তৃণমূলের এই জায়গায় ফারাক ছিল হচ্ছে 2.5 লক্ষের বেশি, আর এসআইআর এর নাম বাদ দিয়ে চলে গেছে এই জেলায় 4 লক্ষের কাছাকাছি। বললাম না কোন দলে কপাল পূর্বে, বোঝা যাচ্ছে না এখনই। চলে গেলাম দক্ষিণ দিনাজপুর, ছোট জেলায় বিজেপি তৃণমূলের টাফ ফাইট হবে। এই জেলায় 2021 সালে বিজেপি আর তৃণমূলের ফারাক ছিল 44,000, আর 2026 সালে এসআইআর এই জেলায় নাম বাদ গেছে 1,79,555। চলে এলাম পশ্চিম মেদিনীপুর, 2021 সালে তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক ছিল 2,04,064। 2026 সালে এসআইআর এই জেলা থেকে নাম বাদ গেছে 2,73,707। হুগলি, বিজেপির খুব ভালো ফল করার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন সমীক্ষা উঠে এসেছে এই জেলায়। 2021 সালে হুগলিতে তৃণমূল আর বিজেপির ফারাক ছিল ভোটে 2,79,890টি, আর 2026 সালে এসআইআর এই জেলা থেকে নাম বাদ গেছে 4,88,939, মানে প্রায় দ্বিগুণেরও বেশি। মানে 2021 সালে বিজেপি আর তৃণমূলের যেই ব্যবধান ছিল তার দ্বিগুণেরও বেশি নাম বাদ চলে গেছে এই জেলা থেকে। মোটামুটি মানে বোঝানোর চেষ্টা করলাম। আরেকটি জেলার উদাহরণ দিয়েছি, পশ্চিম বর্ধমান। 2021 সালে বিজেপি তৃণমূলের ভোটের ফারাক ছিল এই জেলায় 43,893, মানে প্রায় 44,000-এর কাছাকাছি। আর 2026 সালে এসআইআর এই জেলা থেকে নাম বাদ গেছে 3,94,325, মানে প্রায় 4 লক্ষ মতো নাম বাদ গেছে পশ্চিম বর্ধমান জেলা থেকে, যেখানে 2021 সালে অর্থাৎ শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি আর তৃণমূলের ব্যবধান ছিল 43,000
893 মানে 44,000, মানে বুঝতেই পারছেন আমি ইঙ্গিতটা ঠিক কি দিতে চেয়েছি, মানে কোন দলের মুখে হাসি ফোটাবে সে তো আগামী দিনে বোঝা যাবে। কিন্তু এসআইআর এর যে ডেটাটা এসছে না, যেটা দিয়ে আমি আলোচনা আজকে শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ঝড় চলে গেছে। আজকের এপিসোড কেমন লাগলো তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকালে ভালো থাকুন, নমস্কার।